হ্যালো বন্ধুরা, মৌসুমি কিচেনে আজকে আমি হেলেঞ্চা তরকারি দেখাবো আপনাদেরকে। দেখুন আমার বাগানেই হেলেঞ্চা গাছ। দেখুন এই হেলেঞ্চা শাক খেতে খুব ভালো লাগে, আর হেলেঞ্চা তরকারিও খেতে ভালো লাগে পেঁপে দিয়ে, আলু দিয়ে। এই যে দেখুন হেলেঞ্চাগুলো ধুয়ে নিয়ে আসা হয়েছে, এবার মা এগুলো কেটে নেবে। এগুলো জি করে কেটে নিচ্ছে। হেলেঞ্চা তরকারি করতে হেলেঞ্চা কুচি করে রাখা আছে, পেঁপে, আলু, এখানে লবণ, হলুদ আর ফোড়নের জন্য জিরে আর লঙ্কা এই দিয়ে, আর অল্প পরিমাণে জল দেব সেদ্ধ করার জন্য। প্রেসারে আমি শাকটা রেডি হয়ে যাবে। এই যে অল্প পরিমাণে জল দিয়েছি, এর মধ্যে পেঁপে আলুটা দিয়ে দিলাম, এর মধ্যে আমি হেলেঞ্চা দিয়ে দিলাম, আর এর মধ্যে হলুদ লবণটাও দিয়ে দিচ্ছি। এটা সেদ্ধ করে নেব। কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। আমি এই হেলেঞ্চা, পেঁপে, আলুটা সেদ্ধ করে নিয়েছি। দেখুন আমি এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। খুবই অল্প পরিমাণে তেল লাগে, আর জিরে আর লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি ফোড়নে। এটাতে বেশি তেল লাগে না, অল্প তেলেই হয় এটা। অনেকে হেলেঞ্চা তরকারি বলে, অনেকে হেলেঞ্চা শুক্তোও বলে। এটা আমার এটা লাল হয়ে গেছে, আমি এটা হেলেঞ্চা সেদ্ধটা আমি দিয়ে দিচ্ছি। এই হেলেঞ্চা শুক্তোটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন এই হেলেঞ্চা শুক্তোটা আমার রেডি হয়ে গেছে। এটা তৈরি করতে বেশি উপকরণ লাগে না, এইভাবে রান্না করলে খেতেও ভালো লাগে এবং পেটও ভালো থাকে। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, আমাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।